ঘরকন্যা ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। তো সামনেই পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখ উপলক্ষে আমি কিছু কেনাকাটা করেছি। তো কী কী কিনলাম সেগুলো তোমাদেরকে দেখাই, দেখো। আর এটা হচ্ছে একটা ওয়ান পিস, দেখো ওয়ান পিসটাও কলমকারির, সুতির, পরে খুবই আরাম, পাতলা আছে। এই যে একটা সালোয়ারের পিস তো ছিল, ভাইফোঁটাতে পেয়েছিলাম, তো সেটাকে বানিয়েছি। এটা হচ্ছে টপটা, মানে চুড়িদারের যে উপরে কুর্তি সেটা। এটা হচ্ছে এর ওড়না, সুতির কোয়ালিটি। আমি সুতি ছাড়া খুব একটা পরি না, তো সে কারণে সুতির জিনিসই কেনার চেষ্টা করি। যারা যারা দেয় তাদেরকে বলি সুতিরই দিতে। আর এটা হচ্ছে ওর সালোয়ার, তো সালোয়ারটাকে প্লাজোর মতো বানিয়েছি। এই যে কোমরে গার্ডার দিয়ে বানিয়েছি। আমাদের এখানে প্লাজো বানাতে প্রায় 350 টাকা নিয়ে নেয়। তোমাদের ওখানে কত নেয় আমাকে কমেন্টে জানিও। এটা একটা বাটিকের সালোয়ারের পিস। এটা পয়লা বৈশাখ উপলক্ষেই কিনেছি, কিন্তু পয়লা বৈশাখ তো একদিন, জানি না পরতে পারবো কটা, তো অনেকগুলোই কিনে ফেলেছি। আর এটার থাকবে জুলাইতে আমার জন্মদিন আছে, জন্মদিনে, আর না হলে পুজোতে পরবো। এটা খুবই কমফোর্টেবল, সুতির, দেখো পিওর সুতি এবং ভীষণ পাতলা। এইটা হচ্ছে পাজামা, আর এইটা হচ্ছে ওড়না। এটা সালোয়ার, নর্মাল সালোয়ার কামিজের মতো সালোয়ারই বানিয়েছি। এই যে দেখো কোমরে দড়ি দেওয়া। তো টোটাল আমারই 5টা জামা পয়লা বৈশাখে কেনা হয়েছে। পরবো তো একটাই, কিন্তু রয়ে গেছে, থাকলে পুজোতে বা জন্মদিনে পরা যাবে, তাই আমি একটু বেশি বেশি করেই কিনি। এই একটা দেখো কলমকারির, এই একটা নর্মাল সুতির পিস, এটা বাটিকের পিস, এটাও একটা ছাপা, সুতির ছাপা, আর এটা কলমকারি। তো বেশিরভাগ আমি সুতি পরতেই পছন্দ করি, কারণ সিল্কের জামা পরাতে আমি বেশি কমফোর্টেবল নয়। কারা কারা তোমরা এরকম সুতির জামা পছন্দ করো বা সুতির জামা পরতে ভালোবাসো, তারা আমাকে কমেন্টে জানিও। আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে থেকো, পাশে থেকো, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে ঘরকন্যা ব্লগের তরফ থেকে আরও একবার।